আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বিকালবেলা হঠাৎ করে হালকা বৃষ্টি পড়তেছিল, ভাবতেছি কি খাওয়া যায়। তো চাল ভাজছি, চাল, তারপরে এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে মেখে তারপরে বসে থেকে খাবো। সেজন্য প্রচুর ঠান্ডা লাগছে, তো সেজন্য মনে করলাম ঝাল ঝাল চাল ভাজা মেখে খাই। আর বৃষ্টিও হচ্ছিল, যে ভালোই লাগবে সেই জন্য আর কি চাল ভাজা মেখে খাওয়া শুরু করে দেব এখন। আর আজকে মন খুব একটা ভালো না। আর কথাতে আছে না, আপনি যাকে বেশি ভালোবাসবেন না তারাই আপনাকে বেশি আঘাত দিবে। এটা হচ্ছে বাস্তব কথা। শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এরকম। এই জন্য মানুষকে কম ভালোবাসবেন, তাহলে আঘাতটাও কম পাবেন। সেটা যেই হোক না কেন, নিজের মায়ের পেটের বোন বা শ্বশুরবাড়ির লোকজন বা নিজের মায়ের বাড়ির আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, যেই হোক না কেন, কাউকে বেশি ভালোবাসতে নেই। বাসতে হবে অল্প, তাহলে আঘাতটাও কম লাগবে। তাই তো সবাই মিলে আমরা চাল ভাজা খাচ্ছিলাম। এই যে আমার মেয়ে বলতেছে অনেক সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, তিনজনাই বলতেছিল। তারপরে এই তো সন্ধ্যাবেলা ভাবতেছি আজকে কি দিয়ে ভাত রান্না করা যায়। গরিব মানুষ ভাই, কি খাবো, কি দিয়ে খাবো ভাবতেছিলাম। হঠাৎ করে ভাবলাম তাহলে কালির বড়া ভাজি, ডিম ভাজি আর হচ্ছে আলু ভর্তা করে ভাত রাত্রিটা খাওয়া হয়ে যাক। সেই জন্য আর কি ডিম ভাজি, বড়া আর হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তাটা আমার খুব প্রিয় খাবার, আমার খুব ভালো লাগে আলু ভর্তা খেতে। তাই তো রেডি হয়ে গেছে ভর্তা ভাজি, এখন ভাত হবে আর সবাই মিলে বসে পড়বো খাওয়ার জন্য। ডিম ভাজি, বড়া, আলু ভর্তা, দেখতেই পাচ্ছেন খুব সাধারণ খাবার আর কি, বাঙালি খাবার আর কি। লেবু দিয়ে ওই যে মায়া চিপতেছিল আর বলতেছিল খুব টেস্ট। এই যে আমার ছোটো মেয়েও বলতেছে। এই তো এগুলা নিয়েই সারাদিন থাকি, মেয়েদেরকে নিয়েই, এছাড়া আর কোনো কাজ নাই। তার মধ্যে এখন স্কুল বন্ধ দিছে 3-4 দিন, এই জন্য বাসায় আর কি, বাইরে যাওয়া নাই, বাসার ভিতরেই সব কিছু। তো মেয়েরা খাচ্ছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি নতুন, আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। তো এই তো খুবই খারাপ লাগতেছিল শরীরটা। আর এই যে আমার বোনের মেয়ে আসলে আমাকে মেহেদি দিয়ে দিবে হাতে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ও মেহেদি দিয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।